আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে রিমান্ডে সালমান এফ রহমানের স্বীকারোক্তি, ৫ নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগের ৫ নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পী ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে সালমান এফ রহমান এই স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে। ওই ৫ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী এ আরাফাত। এবারে জানাবো কক্সবাজারের চকরিয়ায় ডোলাহাজরায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ২৩ নিহত হয়েছেন। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্য রিয়াজুল এবং বেলাল সহ ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র। জানাবো সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ২ ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা ৪টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মোহাম্মদ মাহবুবুল আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে শোকজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে এক পোস্টে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান গোয়েন লুইস। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি ইরানের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইরানকে টেনে এনে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই যুদ্ধের অপূরণীয় পরিণতির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রিমান্ডে সালমান এফ রহমানের স্বীকারোক্তি, ৫ নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগের ৫ জন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে সালমান এফ রহমান এই স্বীকারোক্তি দিয়ে বলেন, ওই ৫ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী এ আরাফাত। সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন ৫ জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান এফ রহমান আরও বলেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক করতে হতো। ওইসব বৈঠক থেকে দেশের আস্থা স্থিতিশীল রাখতে চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদের দেখামাত্র গুলি নির্দেশ এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্রের কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করতে জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংঘর্ষ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। ৫ই অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাদে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ
অন্যান্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায় জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক। পলক ডিবিকে জানিয়েছেন অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষে। কক্সবাজারে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত, আটক ৩। কক্সবাজারের চকরিয়ায় ডোলাহাজরায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তানজিম সারোয়ার নির্ঝর নিহত হয়েছেন। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্য রিয়াজুল, বেলালসহ ৩ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে 2টি অস্ত্র। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি একটি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদও উদ্ধার করেছেন সেনাবাহিনী। জানা গেছে গতকাল সোমবার দিবাগত রাতে ডোলাহাজরা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তানজিম সারোয়ার নির্ঝর। পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে তিনি মারা যান। নিহত তানজিম সারোয়ার নির্ঝর সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, পূর্ব মাইসপাড়ায় মাছ ব্যবসায়ী রেজল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে ওই ডাকাত তখন অতর্কিত তানজিমের মাথা এবং গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেনারেল আজিজের 2 ভাইয়ের এনআইডি বাতিল। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ এবং তুফাইল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার 2 ভাই হারিস এবং জোসেফের নামে 4টি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। এই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই ইসির সার্ভার থেকে তাদের 4টি এনআইডি ব্লক করে দেওয়া হয়েছে। ফলে এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা আর তারা পাবেন না। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি বাবা মার নামও বদল করেছেন আজিজ আহমেদের 2 ভাই হারিস এবং জোসেফ। হারিস আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। এছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন। হারিস আহমেদ তুফাইল আহমেদ ওরফে জোসেফ কিভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছিল কমিশনের এনআইডি শাখা। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে শোকজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্য সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা হয়, সেই এলাকার ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলেও শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং কোনোভাবেই যা কাম্য নয়। চিঠিতে আরও বলা হয়, ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এসব কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি ইরানের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে
ইরানকে টেনে এনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই যুদ্ধের অপূরণীয় পরিণতির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি। সোমবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর রয়টার্সের। পেজেশকিয়ান বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না, কারণ এর পরিণতিতে যা হবে তা অপূরণীয়। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। ইসরায়েল এ অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায়। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়। পেজেশকিয়ান গত জুলাই মাসে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। গাজায় ইসরায়েলে গণহত্যায় নিরাপত্তার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করেছেন। সোমবার লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় 500 মানুষ নিহত হওয়ায় পেজেশকিয়ান ইসরায়েল নিয়ে কথা বলেন। এ সময় আলাপ আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানের আহ্বান জানান পেজেশকিয়ান।